বিপুল উৎসাহ উদ্দীপনায় পার্বত্য চট্টগ্রামে বর্ণিল আয়োজনে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে পাহাড়িদের সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। বান্দরবানে ঐতিহ্যবাহী পানি খেলা উৎসব চলবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। উৎসবকে আরো বর্ণিল ও আনন্দঘন করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কঠোর নিরাপত্তার জন্য নিয়েছে সব ধরনের প্রস্তুতি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অতীতের সব দুঃখ গ্লানি মুছে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনায় বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব মহা সাংগ্রাইং পোয়ে 2025। সকাল থেকে নতুন সাজে সব বয়সের নারী পুরুষ ছুটে যায় রাজার মাঠে। জেলা প্রশাসক শামীম আরা রিনি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংগ্রাইং পোয়ে উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে বয়স্ক পূজার মধ্য দিয়ে মহা সাংগ্রাইং পোয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে শতাধিক বয়স্ক নারী পুরুষ অংশ নেন। এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে, তাতে পুরো বিশ্বে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সোমবার মূল আয়োজন বুদ্ধ মূর্তি স্নান, ঐতিহ্যবাহী পানি খেলা উৎসব, হাজারবাতি প্রজ্বলন, দলগত পিঠা উৎসব সহ নানা আয়োজন। বান্দরবানে পানি খেলা উৎসব চলবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। এদিকে সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে মারমা ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। রেলি করব, খেলা মাঠে গিয়ে খেলবো, অনেক মজা করব। আমাদের বিশেষ দিন আজকে এই ফাজন্তন দিয়ে আমরা বেশিরভাগ মেহমানদেরকে আপ্যায়ন করি। উৎসবকে আনন্দ ঘন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। চট্টগ্রামের 3টা জেলায় আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি এবং আপনারা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বুঝতে পারছেন যে এখানে আমরা যে নিরাপত্তা দিয়েছি তাতে মানুষ সন্তুষ্ট এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দঘন পরিবেশে তারা এই উৎসবগুলো পালন করছে। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে, আমাদের সর্বোচ্চ ডেভেলপমেন্ট আছে। রাঙ্গামাটিতে শনিবার গঙ্গাদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। প্রত্যন্ত পল্লীতে ঘরে ঘরে রান্না হয়েছে ঐতিহ্যবাহী খাবার পাঁচন। রবিবার চলে দ্বিতীয় দিনের কার্যক্রম। তো এটা হচ্ছে 101 পদ দিয়ে আমরা রান্না করি আর কি। রোগ ব্যাধি নিরাময় হয় এবং এটা পাচন না, এটা হচ্ছে এক ধরনের ঔষধি। সরকারের আন্তরিকতায় স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান উদযাপন করতে পেরে আনন্দিত পাহাড়ি জনগণ। বৈশাখী উৎসবের মধ্য দিয়ে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এমন প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।